কোরবানি দিতে গিয়ে আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অনেকেই। ঢাকা মেডিকেল কলেজ ও আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে বিকেল পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ২ শতাধিক মানুষ। চিকিৎসকরা বলছেন, সাধারণত মৌসুমী কসাইরাই বেশি আহত হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের সামনে দীর্ঘ সারি। পশু জবাই করতে গিয়ে আহত হয়েছেন এরা। ধারালো অস্ত্রে কারো আঙুল কেটেছে, কারো আঘাত লেগেছে শরীরের বিভিন্ন অংশে, অনেকের রগও কেটে গেছে। আমরা মাথা ধরছি, হুজুরে ফুজ দিছে, ফুজ দেবার লগে লগে ওই এইগুলোর মাথাটা লড়ে গেছে, লড়ার মাত্র আয়া হুজুরের ছুরিটা আমার হাতে লাগে, রক কেটে গেছে। এসে করছি ওর রিপোর্ট দিব। সাবধানে তো ছিলাম, গরুর মাথা তো লাড়া দিছে, হুজুরও তো করতে পারেনি, ফুজ দিছে একবার হাতের মধ্যে। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা শতাধিক। সময় যত গড়িয়েছে রোগীর চাপও বেড়েছে। বেশিরভাগ আহত রোগী জানালেন, অনভিজ্ঞ হাতে কোরবানি করতে গিয়েই আহত হয়েছেন তারা। আমার হাতে জবর টাইমে আসলে যিনি এই ধরনের কাজ করতেছিলেন উনি প্রফেশনাল ছিলেন না। চিকিৎসকরা জানান, পশু কোরবানির এ মৌসুমে কসাইয়ের ঘাটতি থাকায় অনভ্যস্ত অনেকেই মাংস কাটায় অংশ নেন। তারাই দুর্ঘটনার শিকার হন। তার মধ্যে টেন্ডন, রক কাটা, আঙ্গুল কাটা, তারপর হচ্ছে গিরে সরে যাওয়া, এগুলোই পাচ্ছি বেশি। আর দুই একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কেস পাচ্ছি। আমাদের দেশে যদি স্লটার হাউস থাকতো তাহলে হচ্ছে এই ধরনের ক্যাজুয়ালিটি কম হতো, কিন্তু আমাদের তো নাই। আমরা ঘাটে পথে এগুলো কোরবানি দিচ্ছি, যার জন্য ট্রেন্ড পারসন পাচ্ছি না ঠিক মতো। দুর্ঘটনা এড়াতে অনভিজ্ঞদের কসাইয়ের কাজ না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।